নমস্কার দর্শক বন্ধুরা, আরো একবার আপনাদের সবাইকে সুস্বাগতম আমার এবং আপনার চ্যানেল সুন্দর টক্সে। বন্ধুরা, আপনাদের সবাইকে প্রথমে জানিয়ে রাখি হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো সবার খুব ভালোভাবে কাটুক এবং মা সরস্বতীর আশীর্বাদে সবারই কেরিয়ারে সাফল্যমণ্ডিত হয়ে উঠুক। তাই বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর এই বিশেষ দিনে আমি আপনাকে মা সরস্বতী এমন একটা মন্ত্র নিয়ে আলোচনা করব, যেই মন্ত্র যদি স্টুডেন্টসরা বা যারা অফিসে কাজ করে তারা যদি এই মন্ত্র রোজ 108 বার করে প্রতিদিন মা সরস্বতী দেবীর মূর্তির পাদোদ্দেশ্যে বসে পাঠ করে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে, তাহলে মাতা সরস্বতীর আশীর্বাদে যেই সব স্টুডেন্টরা পাঠ করবে তাদের জীবনে কোনোদিন বিদ্যা বুদ্ধির কোনোদিন অভাব হবে না এবং মা সরস্বতীর আশীর্বাদে তাদের কেরিয়ারের চরম সাফল্য তারা পাবে। তাই বন্ধুরা, আর বেশি দেরি না করে মা সরস্বতী সেই মন্ত্রটা আপনাদের সামনে বলে দেব, তাহলে শুনে নেওয়া যায় সেই মন্ত্রটা। চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জয় মা সরস্বতী কমেন্টটা করে দেবেন। আর প্রথমে আমি সেই মন্ত্রের বেনিফিটটা আপনাদের সামনে বলবো, তারপর সেই মন্ত্রটা আমি বলবো। তাহলে শুনে নেওয়া যায় সেই মন্ত্র পাঠ করা উপকারিতা। বন্ধুরা, এই মন্ত্র পাঠ করলে স্টুডেন্টদের মেমোরি পাওয়ার বা যারা জব অফিস সাথে কর্মরত আছেন বা যে কোনো ধরনের মানুষরাই হোক না কেন, তাদের মেমোরি পাওয়ার বা স্মৃতিশক্তি পাওয়ার যদি প্রচণ্ড লেভেলে বেড়ে যায় তাহলে কিন্তু তাদের কাজ করতে অনেকটা ইজি হয়। এছাড়া আপনার যে বুদ্ধিমত্তা আছে, এই মন্ত্রটা যদি আপনারা প্রত্যেক দিন পাঠ করেন মা সরস্বতী দেবীর মূর্তির সামনে, তাহলে কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা লেভেলও বেড়ে যাবে। এছাড়া আমরা জানি এখন যে কোনো ক্ষেত্রে, সে জব ইন্টারভিউ হোক বা ভাইবা এক্সামই হোক, যে কোনো ক্ষেত্রে একটা কমিউনিকেশন স্কিলের প্রয়োজন আছে। তাই এই মন্ত্রটা পাঠ করলে আপনাদের কমিউনিকেশন স্কিলটাও আস্তে আস্তে বাড়বে। এছাড়া আপনাদের যে কনফিডেন্স, একটা সেলফ কনফিডেন্সের দরকার হয়, সেই স্টুডেন্টরা এক্সাম বোর্ডে বসুক বা কোনো অফিস ক্যান্ডিডেটরা যা ধরুন জব ইন্টারভিউতে যাক, সব ক্ষেত্রে একটা কনফিডেন্স লেভেলের দরকার হয়। এই মন্ত্রটা যদি প্রতিদিন আপনারা 108 বার করে পাঠ করেন তাহলে কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেলটাও বেড়ে যাবে। এছাড়া আপনারা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ডিপ আন্ডারস্ট্যান্ডিংও করতে পারবেন এই মন্ত্রটা যদি আপনারা প্রতিদিন পাঠ করেন। তাহলে এইবার আমি বলে দিচ্ছি আপনাদের সামনে সেই মন্ত্রটা। সেই মন্ত্রটা হলো ওম এম সরস্বতী নমঃ। তাহলে বন্ধুরা, আর একবার বলছি সেই মন্ত্রটা হলো ওম এম সরস্বতী নমঃ। এই মন্ত্রটা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তাই বন্ধুরা, আজকে বসন্ত পঞ্চমীর শুক্ল তিথিতে মাতা সরস্বতীর এই মন্ত্রটা আপনারা সবাই পাঠ করুন এবং আজকের থেকে শুরু করুন এবং জীবনে প্রতিদিনই পাঠ করুন। তাহলে দেখবেন আপনাদের জীবনের সমস্ত রকম ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা কেরিয়ারের একটা টপ নোচ সাকসেস পয়েন্টও আমরা পৌঁছাতে পারি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুল করবেন না। আর যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে এরকম আরও নিত্য রকম ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। তাহলে বন্ধুরা, আজকে আসছি, আবার দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নতুন একটা ভিডিওতে। আর নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই খুব ভালোভাবে থাকবেন, সুস্থভাবে থাকবেন এবং অবশ্যই সুন্দরভাবে থাকবেন। চলুন, নমস্কার দর্শক বন্ধুরা, আবার আপনার সবার সাথে দেখা হচ্ছে নতুন